अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमाइन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इज़ा जाअकल मुनाफ़िक़ून क़ालू नशहदु इन्नका लरसूलुल्लाह वल्लाहु यअलमु इन्नका लरसूलुहु वल्लाहु यशहदु इन्नल मुनाफ़िक़ीन लकाज़िबून। इत्तख़ज़ू अयमानहुम जुन्नतन फसद्दू अन सबीलिल्लाह इन्नहुम शाअ मा कानू यअमलून। ज़ालिका बिअन्नहुम आमनू सुम्मा कफ़रू फ़तुबिअ अला क़ुलूबिहिम फ़हुम ला यफ़क़हून। वइज़ा रअयतहुम तुअजिबुका अजसमुहुम वइन यक़ूलू तस्मअ लिक़ौलिहिम कअन्नहुम खुशुबुम मुसन्नदह यहसबून कुल्ला शैआतिन अलैहिम व हुमुल अदू फहज़रहुम क़तलहुमुल्लाह अन्ना युफ़कून। वइज़ा क़ील लहुम तआलौ यस्तग़फ़िर लकुम रसूलुल्लाह लव्वौ रुऊसहुम व रअयतहुम यसुद्दून व हुम मुस्तक्बिरून। सवाउन अलैहिम अस्तग़फ़रत लहुम अम लम तस्तग़फ़िर लहुम लन यग़फ़िरल्लाहु लहुम इन्नल्लाह ला यहदिल क़ौमल फ़ासिक़ीन। हुमुल्लज़ीना यक़ूलूना ला तुन्फ़िक़ू अला मन इंदा रसूलिल्लाहि हत्ता यनफ़द्दू वलिल्लाहि ख़ज़ाइनुस समावाति वल अर्ज़ वलाकिन्नल मुनाफ़िक़ीन ला यफ़क़हून। यक़ूलूना लइन रजअना इलल मदीनति ला युख़रिजन्नल अअज़्ज़अ मिनहल अज़ल्ल वलिल्लाहिल इज़्ज़तु व रसूलिहि वलिलमुमिनीन वलाकिन्नल मुनाफ़िक़ीन ला यअलमून। सम्मानित देशवासी, যাবতীয় হামদ প্রশংসা গুণগান মহান সৃষ্টিকর্তা মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে ধারাবাহিক কোরআনের এই আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অথবা দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআন মাজিদের 63 নম্বর সূরা আল মুনাফিকুন। সূরা আল মুনাফিকুন 1 থেকে 8 আয়াত আপনাদের সামনে অযোগ্যতার সাথে তেলাওয়াত করেছি এবং সেই আয়াতগুলোকে সামনে রেখে তার মূল বক্তব্য তাফসির দার্স আপনাদের সামনে পেশ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। কোরআন মাজিদের 63 নম্বর সূরা আল মুনাফিকুন। এই সূরায় মোট আয়াত আছে 11টি এবং এই 11টি আয়াতের মধ্যে দুটো রুকু আছে। 1 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত একটি রুকু এবং 9 থেকে 11 অর্থাৎ 3টি আয়াত নিয়ে দ্বিতীয় আরেকটি রুকু, অর্থাৎ মোট দুটো রুকু আছে। আমরা কোরআন মাজিদের যে কোনো সূরা আলোচনা করার আগে সেই সূরাগুলো সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করি। সূরার
যে প্রথম নামকরণ সূরা আল মুনাফিকুন, এই নামকরণটাই হয়েছে প্রথম আয়াত থেকে। প্রথম আয়াতে যে আয়াত বর্ণনা করা হয়েছে, ইজা জা আকাল মুনাফিকুন কালু নাসাহাদু ইন্নাকা আলা রাসূলুল্লাহ, এই যে প্রথম আয়াতে ইজা জা আকাল মুনাফিকুনা, এই প্রথম মুনাফিকুনা শব্দ থেকেই সূরার নামকরণ মুনাফিকুন করা হয়েছে। এই শব্দের অর্থ হচ্ছে যে দ্বিমুখী চরিত্রের দ্বিমুখিতা বা কপটতা, অর্থাৎ এই শ্রেণীর মানুষদের যে বৈশিষ্ট্য, এরা মুখের কথা এবং অন্তরের কথা এ দুটো এক নয়। মুখে যা বলে সেটা অন্তরের নয়, আবার অন্তরে যা পোষণ করে মুখে তা বলে না, অর্থাৎ তাদের বাহ্যিক আচরণ এবং আভ্যন্তরীণ আচরণ সম্পূর্ণ আলাদা বিষয়। এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য মানুষদের সম্পর্কে এই সূরাতে আলোচনা করা হয়েছে। সূরা আল মুনাফিকুন, এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। নাজিলের প্রেক্ষাপটে অনেকগুলো ঘটনা বর্ণনা করা হয়েছে। তার মধ্যে প্রথম যে দু একটা কথা, প্রাসঙ্গিক কথা বলতেই হয়, তা হচ্ছে যে সূরা জুমা এবং সূরা মুনাফিকুন, এই দুটো সূরা আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ যে দুরাকাত, সেই জুমার নামাজে তেলাওয়াত করতেন। সূরা জুমা এবং সূরা মুনাফিকুন, এটা হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য, মানে অভ্যাস ছিল, রীতি ছিল, এবং এটা উম্মতে মুহাম্মদের জন্য সুন্নাত হিসাবে থেকে গেছে, অর্থাৎ এটা সুন্নাত। মূলত এখানে 1 থেকে 8 আয়াত পর্যন্ত যে আলোচনার বিষয়বস্তু, সেখানে মুনাফিকদের চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে মূলত আলোচনা করা হয়েছে, এবং স্পেসিফিকভাবে আব্দুল্লাহ ইবনে উবাই, মানে তিনি মুনাফিক ছিলেন, এবং তার সম্পর্কে বিশেষত এই সূরাতে তার চরিত্র, তার বৈশিষ্ট্য, তার কাজ, তার কথাবার্তা ইত্যাদি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, এবং আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাথীদের নিয়ে। এটা হচ্ছে মূল ঘটনা। তো নাজিলের যে প্রেক্ষাপট, সেই নাজিলের প্রেক্ষাপটে বর্ণনা করা হয়েছে জায়েদ বিন আরকাম, একজন আল্লাহ নবীর সাহাবী, তিনি এই ঘটনাটা বর্ণনা করছেন, এবং তিনি নিজেই এই ঘটনার বর্ণনা করছেন, নিজেই বর্ণনা করছেন। আব্দুল্লাহ ইবনে আরকাম তিনি বর্ণনা করছেন যে বনি মুস্তালিক যুদ্ধের একটা ঘটনা পরিপ্রেক্ষিতে এই সূরা নাজিল হয়েছে। তো বনি মুস্তালিক যুদ্ধের একটা সময়ে মুহাজির এবং আনসার তারা সবাই এখানে অংশগ্রহণ করেছিল। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, এবং সেখানে তারা ছিল। তো যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে এরকম যে এই যুদ্ধের একটা পর্বে মানুষ বিশ্রামের যে জায়গা, সেখান থেকে চলে আসার পর সেই বিশ্রামের জায়গায় আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় থেকেছেন, বিভিন্ন সাহাবায়ে কেরামরা অবস্থান করেছেন। তো জল সংকট মদিনায় এটা স্বাভাবিক বিষয়। তো জলের ধারের কাছে অবস্থান নিতে পারাটা, থাকার জায়গা করার পারাটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো এইরকম একটা গুরুত্বপূর্ণ ঘটনা এখানে বর্ণনায় এসেছে যে একজন আনসার সাহাবী, তিনি একটা কূপের কাছে অবস্থান নিয়েছেন, এবং সেটাতে পাথর টাথর দিয়ে সুন্দর করে বেঁধে এবং চামড়ার দিয়ে সেটাকে ঢেকে রেখেছেন। তো একজন মুহাজির ওখানে পানি পান করার জন্য গেছেন। এই পানি পান করার জন্য যখন গিয়েছেন উটকে নিয়ে, তখন সেই আনসার ব্যক্তি তাকে পানি পান করার জন্য দিচ্ছেন না। তখন হয়েছে কি যে এই যে পানি পান করতে দিচ্ছেন না, তখন তাদের মধ্যে একটা বিতর্ক হয়েছে, বাকবিতণ্ডা হয়েছে, এবং এই বাকবিতণ্ডা থেকে তাদের মধ্যে মারামারি টাইপেরও হয়েছে। বিভিন্ন তাফসিরে বর্ণনায় বিভিন্ন রকম দেওয়া হয়েছে, কারো মাথা ফাটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে কোনো জায়গায়, কোনো আবার তাফসিরে বলা হয়েছে যে সামান্য ঘটনা ঘটেছে। তো এখানে যাদের মধ্যে ঘটনাটা ঘটেছে তারা ছিল দুজন ব্যক্তি। একটা ছিল হযরত জাহ ইবনে সাইদ গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মুহাজির, এবং আনসারদের মধ্যে ছিলেন হযরত সাইদ ইবনে সিনান। তো হযরত জায়েদ ইবনে আরকাম তিনি এই ঘটনাটা বর্ণনা করছেন। তো বর্ণনা করতে গিয়ে তিনি এই পানির ঘটনা বর্ণনা করলেন, এবং এই যখন ঘটনাটা ঘটে গেল হাতাহাতি বা মারামারি পর্যায়ের, তখন আল্লাহ নবীর কাছে খবর পৌঁছালো, এবং ইতিমধ্যেই তারা নিজ নিজ গোত্রকে আহ্বান করেছেন। হযরত জাহ ইবনে সাইদ গিফারি, সে ছিল মুহাজিরদেরকে আহ্বান করলো, এবং একই রকমভাবে হযরত সাদ ইবনে সিনান, তিনি ছিল আনসার, তিনি এই আনসারদের আহ্বান করলেন। তো এই হযরত সাইদ ইবনে সিনান তিনি আনসার, এবং আব্দুল্লাহ ইবনে উবাইও তিনি আনসার গোত্রের। এই যে আনসার গোত্রের লোক, তারা সেখানে উপস্থিত হয়েছে, এবং হযরত আব্দুল্লাহ ইবনে উবাই এই আনসার গোত্রের
সাইদ ইবনে সিনানকে উল্লেখ করে বলছেন যে তোমরা তো সেই মদিনা থেকে আসা লোকেদেরকে আশ্রয় দিয়েছো, তোমরা তো তাদের জন্য সাহায্য সহযোগিতা করেছো। ব্যাপারটা এরকম যে একটা কুকুরকে খাইয়ে দাইয়ে মানে শরীর স্বাস্থ্য ভালো করে করেছো, যেন সেই কুকুর তোমাদেরকে ছোবল দেয়, কামড় দেয়, এই রকম টাইপের তিনি একটা উত্তেজনাকর বক্তব্য পেশ করলেন। আল্লাহ নবীর কাছে এই ঘটনার বর্ণনা যখন পৌঁছালো, তখন তিনি বুঝতে পারলেন যে জাহেলি যুগের মানে প্রচলন ঘটেছে। ইতিমধ্যে আবদুল্লাহ ইবনে উবাই সেই সম্প্রদায়ের লোকেদের মধ্যে আরও দুটো জোরালো বক্তব্য পেশ করেছেন। তো জোরালো বক্তব্য পেশ করতে গিয়ে তিনি সেখানে বলেছেন, যদি তোমরা তাদেরকে অর্থাৎ আনসাররা মুহাজিরদেরকে তাদেরকে খাবার দেওয়া বন্ধ করে দাও, তাহলে তারা কিছুদিন আশেপাশে থাকবে, আস্তে 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 তারা দূরে সরে যাবে। দ্বিতীয় বক্তব্য ছিল যে আমরা মদিনায় ফিরে গিয়ে সবলরা অর্থাৎ সম্মানী লোকেরা এই মুহাজিরদের অর্থাৎ দুর্বলদেরকে আমরা মদিনা থেকে বের করে দেবো। তো এই ঘটনা শোনার সাথে সাথেই আল্লাহ নবীর কাছে যখন এই খবর পৌঁছালো, তখন তিনি আর দেরি করেননি, মদিনা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। ঘটনার বর্ণনায় একটা পর্যায়ে পাওয়া যায়, মদিনা প্রবেশের যে কাফেলা যাচ্ছেন, সেই কাফেলার প্রথম অংশে আবদুল্লাহ ইবনে উবাই ছিল, এবং মদিনা প্রবেশের পথের মূল ফাটকে আবদুল্লাহ ইবনে উবাইয়ের পুত্র তরবারি নিয়ে দাঁড়িয়েছিল, যে এই কথা তাদের কানে পৌঁছে গেছে যে আবদুল্লাহ ইবনে উবাই এই কথা বলেছে, এবং তার ছেলে তার প্রথম প্রতিবাদে রাস্তা আটক করে দাঁড়িয়েছে। যতক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তাকে আমরা এখানে প্রবেশ করতে দেব না। পরবর্তী ঘটনা এটা, কিন্তু মাঝখানের যে ঘটনাটা হচ্ছে যে যখন আবদুল্লাহ ইবনে উবাই এই বক্তব্যটা পেশ করেন, সেখানে উপস্থিত ছিলেন যে জায়েদ ইবনে আরকাম, যিনি এই ঘটনাটা বর্ণনা করছেন। বলছেন, আমি সেইখানে উপস্থিত ছিলাম এবং তখন আমি তরুণ অবস্থা অর্থাৎ শিশু অবস্থা বলা যায়, যে ছোট, তুলনামূলকভাবে ইম্যাচিওর্ড। তো তিনি এই ঘটনা জানানোর প্রয়োজনীয়তা অনুভব করে তিনি তার চাচাকে কথাটা বললেন যে আবদুল্লাহ ইবনে উবাই এরকম দুটো বক্তব্য পেশ করেছে। তার চাচা তখন আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন। আল্লাহ নবী তৎক্ষণাৎ দেন অ্যান্ড দেয়ার হযরত জায়েদ ইবনে আরকামকে ডাকলেন এবং তার কাছ থেকে সম্পূর্ণ ঘটনার বর্ণনা তার কাছ থেকে শুনলেন। শোনার পর তিনি আবদুল্লাহ ইবনে উবাই এবং তার সঙ্গী সাথীদেরকে ডাকলেন এবং তারা এলো। আসার পর তারা আল্লাহ নবীকে শপথ করে বলছেন যে আমরা শপথ করে বলছি যে আমরা এইরকম ধরনের কোনো কথা বলিনি। তখন আল্লাহর নামে শপথ করে নিয়ে যখন বলছেন, তখন অনেকেই বলল যে হতে পারে বাচ্চা ছেলে ভুল কী শুনেছে, কী বলেছে, অতএব এটা তার জন্যে ভুল হতে পারে। অর্থাৎ সে বাচ্চাটার দিকেই সকলেই প্রায় দোষারোপ করলো এবং আল্লাহ নবী এই বাচ্চাটাকে আরকামকে মিথ্যাবাদী হিসেবে প্রতিপন্ন করলো বা বুঝতে পারলো যে হয়তো সে বাচ্চা ছেলে মিথ্যা কথা বলেছে। এখন ঘটনা হচ্ছে যে এ বাচ্চার অবস্থা, মানসিক অবস্থা অত্যন্ত শোচনীয় হয়েছে। সে একেবারে নীরব নিঠুর হয়ে গেছে যে এরকম একটা অপদস্থ সত্য কথা বলার পর যখন মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হতে হয়, তখন তার জন্য অত্যন্ত লজ্জার হয়, অত্যন্ত কষ্টদায়ক হয়। তিনি বলছেন যে এর থেকে কষ্টদায়ক পীড়াকর অবস্থা আমার আর কখনো ইতিপূর্বে হয়নি, এত মনে কষ্ট আমি পেয়েছি। তো এই ঘটনা যখন ঘটে গেল, তখন তার চাচাও তো তাকে তিরস্কার করলো যে কেন তুমি এই কথা বলতে গেলে, আল্লাহ নবীর কাছে তুমি তো এখন মিথ্যাবাদী প্রমাণিত হলে, তুমি এই কথা তাকে বলতে গেলে কেন? তিনি তার মনের যন্ত্রণা কাউকেই বোঝাতে পারলেন না এবং অতঃপর আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো এই সূরা আল মুনাফিকুন যখন নাজিল হলো, তখন আল্লাহ নবী বুঝতে পারলেন যে সেই জায়েদ ইবনে আরকাম সে সত্যি কথা বলেছে আর ওই আবদুল্লাহ ইবনে উবাই ওরা মিথ্যার আশ্রয় নিয়েছে। তাহলে তাদের এই যে আচরণ, তারা তাদের শপথকে ঢাল হিসেবে ব্যবহার করত, এই আচরণটা, এই দ্বিমুখী আচরণটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত সূরা আল মুনাফিকুন নাজিল করে তাদের সামনে জানিয়ে দিলেন যে কে সত্য আর কে মিথ্যা। তো সূরা মুনাফিকুনে মুনাফিকদের সম্পর্কেই মূলত আলোচনাটা এসেছে। প্রথম আয়াতে যে আলোচনাটা করা হয়েছে, ইজা জা আকাল মুনাফিকুনা, যখন তোমাদের কাছে আসে মুনাফিকরা, তোমাদের কাছে আসে, কালু, তারা বলে, কালু নাসহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি। যখন মুনাফিকরা তোমাদের কাছে আসে, তখন তারা বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা, নিশ্চয়, রাসূলুল্লাহ, আল্লাহ রসুল। যে তার মুনাফিকরা যখন আপনার কাছে আসে, তখন তারা শপথ করে বলে, নিশ্চয় আপনি আল্লাহর রসুল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল,
অবশ্যই আপনি আল্লাহ রসুল, তারা বলে। অথচ আল্লাহ জানেন যে তুমি অবশ্যই আল্লাহর রসুল, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ হুয়া সাধু ইন্নাল মুনাফিকুন আলা কাযিবুন, এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ইন্না নিশ্চয়ই মুনাফিকিন আলা কাযিবুন, তারা অবশ্যই তাদের কথায় মিথ্যাবাদী। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়ালো, মুনাফিকরা যখন তোমাদের কাছে আসে তখন তারা বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রসুল, এবং আল্লাহ জানেন অবশ্যই তুমি রসুল। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকরা সাক্ষ্য দিক অথবা না দিক, মেনে নিক অথবা না নিক, এতে কিচ্ছু যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন যে আমি তো তোমাকে সাক্ষ্য দিচ্ছি যে তুমি আমি তোমাকে রসুল করে পাঠিয়েছি। এটা আল্লাহর সাক্ষ্য থেকে আর বড় সাক্ষ্য কিছু হতে পারে? এবং গুরুত্বপূর্ণ আরও একটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। ইয়াসহাদু সাক্ষ্য দিচ্ছেন, ইন্না নিশ্চয়ই, মুনাফিকরা লাকাযিবুন অবশ্যই মিথ্যাবাদী। তারা যে মিথ্যাবাদী সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিলেন, ঘোষণা দিলেন। আমরা যদি দেখি যে মুনাফিকদের যে চরিত্র আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে যখন তারা কথা বলবে তখন মিথ্যা কথা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, এবং তারা আমানত রাখলে খেয়ানত করবে, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ঝগড়া করার সময় তারা ভাষা খারাপ করবে। আসলে এরা বহুমুখী চরিত্রের লোক। অন্তরের কথা এবং কাজ, বাহ্যিক কাজ এবং অন্তরের ভাবনা দুটো তাদের আলাদা থাকে। অন্তরে যা ভাবে বাহিরে তা প্রকাশ করে না, বাহিরে যা করে অন্তরে তা গেঁথে রাখে না। অর্থাৎ দুটো চরিত্র তাদের সব সময় ডিফারেন্স থাকে, আলাদা থাকে। তাদের এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তারা যে শপথ করে, তারা গ্রহণ করেছে আত্তাখাযু আইমানুহুম, তাদের শপথগুলোকে তারা গ্রহণ করেছে, আত্তাখাযু গ্রহণ করেছে আইমানুহুম, তাদের শপথগুলোকে জুন্নাতান, ঢাল হিসাবে, ঢাল স্বরূপ তারা তাদের শপথগুলোকে ব্যবহার করেছে জুন্নাতান, অর্থাৎ ঢাল হিসাবে, জুন্নাত মানে ঢাল, ঢাল হিসাবে। ফাসুদ্দু, অতঃপর তারা বাধা সৃষ্টি করে, আন সাবিলিল্লাহ, তারা বাধা সৃষ্টি করে আল্লাহর পথে, অর্থাৎ আল্লাহর পথ থেকে তারা নিবৃত করে। তারা যা করে ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, তারা যা করে সেটা কত না মন্দ, কত না মন্দ, তারা যেটা করেছে তাদের কাজটা কত না মন্দ। তাহলে এই আয়াতের সরল বাংলা অনুবাদ হচ্ছে যে তারা তাদের শপথগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করেছে, আর এই উপায়ে তারা মানুষকে আল্লাহর পথ থেকে নিবৃত করে, যা তারা কতই না মন্দ কাজ করে। এখানে আমরা যে শপথের কথাটা বললাম, যে আল্লাহ নবীর সামনে এসে তারা শপথ করে বলল যায়েদ ইবনে আরকামের কথার পরিপ্রেক্ষিতে যে আমরা এই কথাগুলো বলিনি। কথাগুলো কি ছিল? কথাটা ছিল যে তাদেরকে, অর্থাৎ মুহাজিরদেরকে তোমরা সাহায্য করবে না। 2 নম্বর হচ্ছে আমরা দুর্বলদেরকে মদিনা থেকে বের করে দিব। আমরা সবলরা, সম্মানীয়রা, যাদের অর্থবল টাকা পয়সা আছে, আমরা তারা এই দুর্বলদেরকে, অর্থাৎ যারা মুহাজির মদিনা থেকে এসছে তাদেরকে বের করে দেব। যখন আল্লাহ নবীর মুখোমুখি হলো তারা, তখন তারা শপথ করে বলল যে আমরা এই কথা বলিনি। আল্লাহ তাদের সেই কথার জবাব এখানে দিচ্ছেন যে তারা তাদের শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে। আত্তাখাযু আইমানুহুম জুন্নাতান, তারা তাদের শপথগুলোকে ঢাল হিসাবে ব্যবহার করে। ফাসুদ্দু আন সাবিলিল্লাহ, তারা অতঃপর তারা বাধা সৃষ্টি করে। ফাসুদ্দু মানে হচ্ছে বাধা সৃষ্টি করা। আন সাবিলিল্লাহ, আন থেকে, সাবিলিল্লাহ আল্লাহর পথ থেকে মানুষকে, আল্লাহর পথে মানুষকে যেতে বাধা সৃষ্টি করে, মানুষ যেন আল্লাহমুখী না হয়। তাহলে মুনাফিকরা যখন মানুষের সাথে থাকে তখন তাদের বাহ্যিক দৃষ্টি দেখে যেহেতু বোঝা যায় না, পোশাক আশাক, চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, এত ভাবভঙ্গি ভালো থাকে যে দেখে মনে হয় না যে তারা মুনাফিক। আসলে তাদের বাহ্যিক চরিত্রটা দেখে মনে হয় যে এরা ফেরেশতা টাইপের লোক না। তারা এমন আচরণ করে যে দেখে মনে হয় যে জান্নাত থেকে এরা পালিয়ে এসেছে, এইরকম টাইপের আচরণ তারা করে। অথচ তাদের অন্তরের কথা, মনের কথা এবং বাহ্যিক কাজ, বাহিরের কথা দুটো সম্পূর্ণ তাদের আলাদা। তাদের এই বাহ্যিক দৃষ্টি দেখে কিছু সংখ্যক সমাজের মানুষ তারা প্রভাবিত হয়, কিছু সংখ্যক মানুষ প্রভাবিত হয়। তো এই প্রভাবিত হওয়ার ঘটনা, এই প্রভাবিত হওয়ার ফলে কি হয় যে তারা তাদেরকে ভালো মানুষ মনে করে, তাদের সমাজে একটা প্রতিপত্তি তৈরি হয়। তো উক্ত ঘটনায় যে রেওয়ায়তটা একটু আগে আমরা বর্ণনা করলাম, যে যখন এই প্রমাণিত হয়ে গেল, এই সূরা মুনাফিকুন নাজিল হয়ে, তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কাছে পারমিশন চাইলেন যে হুকুম দেন আনসারদের কাউকে যেন তার গর্দানকে আলাদা করে দেওয়া হয়, অর্থাৎ তাকে শিরচ্ছেদ করা হয়। আল্লাহ নবী বললেন যে না, ধৈর্য ধরো,
ধৈর্য ধরো। কারণ এখন যদি তাকে হত্যা করা হয়, হত্যা করার হুকুম দেওয়া হয়, তাহলে এটা প্রচার হবে যে নবী তার সাথীদেরকেও হত্যা করে, খুন করে, মেরে ফেলে। এটা আমাদের জন্য শোভনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ধৈর্য ধারণ করার, সবুর করার পরামর্শ দিলেন, সবুর করলেন। পরের আয়াতে বলা হচ্ছে জালিকা বিআন্নাহুম আমানু, জালিকা এটা, এ কারণে বিআন্নাহুম, এ কারণে তারা করে যে আমানু ঈমান এনেছে, আবার সুম্মা তোমাদের মধ্যে কাফারু কুফরি করেছে, ফাতুবিআ অতঃপর মোহর করা হয়েছে, ফাতুবিয়া মোহর করে দেওয়া হয়েছে, আলা মানে উপরে, কলুবেহিম তাদের অন্তরের উপরে, ফাহুম অতঃপর তারা লা ইয়াফকাহুন, লা মানে না, ইয়াফকাহুন তারা বুঝে না। কারণ তারা ঈমান আনে তারপর কুফরি করে, এই জন্যে তাদের অন্তরে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, যার ফলে তারা কিছুই বুঝে না। মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে যে তারা ঈমান আনে। তার মানে এরা আল্লাহ নবীর সাথে থেকেছে, মসজিদে নবাবিতে নামাজ পড়েছে, হজ করেছে, রোজা করেছে, মানে যাবতীয় ইসলামের বাহ্যিক কাজকাম তারা সব করেছে, নবীর সাথে নামাজ পড়েছে, বিভিন্ন জিহাদে যুদ্ধে তারা এমনকি অংশগ্রহণও করেছে। এই শ্রেণীর মানুষগুলোর সমাজে একটা চাতুরীপূর্ণ ভূমিকা তারা রেখে যায়, যে বহু মানুষ তাদের এই আচরণে প্রভাবিত হয়ে যায়, ফলে তারা তাদেরকে সঠিক বলে মনে করে, অথচ তারা সঠিক নয়। তারা ঈমান আনে আর অতঃপর কুফরি করে, মানে ঈমান নিয়ে এসেছে আর তার একই সাথে সাথে তারা কুফরি করে। কুফরি করা হচ্ছে আল্লাহ এবং রসুলকে অস্বীকার করা। আসলে মুনাফিকরা কী করে, যে মুনাফিকরা তাদের কাজই হচ্ছে যে আল্লাহর এবং রসুলের অবাধ্য আচরণ করা। কুফরি করাটা এটা হচ্ছে ইন্টারনাল কাজ, আল্লাহ এবং তার রসুলের অবাধ্যকৃত মানে চলা, আল্লাহ এবং রসুল যেটা নিষেধ করেছেন সেইগুলো করা, এটা তাদের কাছে সহজ ব্যাপার, মামুলি ব্যাপার। তারা আল্লাহ এবং তার রসুলের হুকুমকে মেনে চলতে রাজি নয়। বাহ্যিক দৃষ্টিতে তারা হয়তো নামাজ পড়ে, হয়তো তারা রোজা করে, কিছু ভালো কাজও করে, তাহলে এই কাজের দ্বারা তারা মানুষকে ঠকাতে চায়, ধোঁকা দিতে চায়, এইটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য। তারা ঈমান এনেছে, আর এই ঈমানটা আসলে তোমাদের মধ্যে প্রতারণা বা ঢাল স্বরূপ তারা ব্যবহার করে। তারপরে কি, যখন ওয়াইজা আর আয়তুহুম তুজিবুকা, ওয়াইজা ওয়া মানে এবং, যখন তাদেরকে তুমি দেখো, রাআইতুহুম তাদেরকে তুমি দেখো, তুজিবুকা তোমার প্রীতিকর মনে হয়, তারপর তুমি তাদেরকে যখন দেখো, এটা দেখে তাদেরকে মনে হয় যে খুব ভালো, প্রীতিকর, তার আজ সামুহুম তাদের দেহগুলো, মানে তাদের যে শারীরিক অঙ্গভঙ্গি, আজ সাবুহুম তাদের দেহগুলো যখন দেখো তখন প্রীতিকর মনে হয়। ওয়াইন এবং যদি ইয়াকুলু তারা কথা বলে, তাসমা তুমি শুনবে, লেকাউলেহিম তাদের কথাকে, কাআন্নাহুম তারা যেন আসলে খুশুবুম কাষ্ঠখণ্ডসমূহ, মুসান্নাদা ঠেকান দেওয়া, ইহা সাবুনা তারা মনে করে, কুল্লা সেইহাতিন উঁচু আওয়াজ, আলাইহিম তাদের বিরুদ্ধে, হুমুল আদউ তাদের শত্রুরা, হুমুল আদউ ফা উহুজার হুম অতএব সতর্ক হও। আমি শাব্দিক অর্থগুলো আগে বলছি। ফা উহুজার হুম সতর্ক হও, কাতালাহুম তাদের উপর মার, তাদের উপর মার, কাতালাহুমুল্লাহ আল্লাহর, তাদের উপরে আল্লাহর মার, আন্না কোথায়, ফাকুন তাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। এখানে যে আয়াত তার শাব্দিক অর্থ আমি কিছু বললাম। তুমি যখন তাদের দিকে তাকাও তখন তাদের শারীরিক গঠন তোমাকে চমৎকৃত করবে, মানে তাদের ওঠা বসা, চালচলন, পোশাক আশাক এমন সুন্দর যেটা দেখে তুমি চমৎকৃত হয়ে যাবে। আমরা আজও সোসাইটির দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো এই মুনাফিক শ্রেণীর বহু মানুষ আছে যাদের ওঠা বসা, চালচলন, কথাবার্তা একেবারে আশ্চর্য রকমের, চমৎকার রকমের। যখন তারা কথা বলে তুমি তাদের কথা আগ্রহ ভরে শোনো, মানে কথার মধ্যেও যেন একটা জাদু আছে। তাদের বৈশিষ্ট্য বলা হচ্ছে যে তাদের কথার মানে এক, শারীরিক সৌন্দর্যের কথা বলা হলো, দুই বলা হচ্ছে যখন তারা কথা বলে তখন তাদের কথাতে যেন এবার একটা মধু মাখানো আছে। 3 নম্বর, অথচ তারা দেয়ালে ঠেস দেওয়া কাঠের মতো, যে কাঠ দেয়ালে দাঁড় করিয়ে রাখা হয় সেই কাঠটা হয়তো কোনো কাজে লাগে না। ঠিক এই রকম তাদের ব্যবহারটা, এদের যে ঈমান, এদের যে আচরণ, এদের যে কথাবার্তা, এটা ইসলামের জন্য, মুসলমানদের জন্য কোনো উপকার বয়ে নিয়ে আসে না। এটা একটা কাঠ যেমন দেয়ালে হেলান দিয়ে লাগিয়ে রেখে দেওয়া হয়, তা দেয়ালের কোনো উপকার করে না। ঠিক একই রকম তাদের ঈমান, তাদের অবস্থান, তাদের কাজ মুসলমানদের, ইসলামের কোনো উপকারে আসে না। এখানে সেই উদাহরণটা দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের সুরাত, চেহারা তাদের কার্যক্ষেত্রে কোনো উপকার করে না। তাদের বৈশিষ্ট্য আরও হচ্ছে কি,
যখন কোনো শোরগোল মানে শোনা যায়, শোরগোল মানে আওয়াজ হয়, উঁচু আওয়াজ, সাইহাতিন উঁচু আওয়াজ হয়, সাইহাতিন আলাইহিম তাদের বিরুদ্ধে, কোনো শোরগোল হলেই তারা সেটাকে নিজেদের বিরুদ্ধে মনে করে। কোথাও কোনো শোরগোল হচ্ছে, হঠাৎ করে তাদের কানে এলো, তখন তারা ধরে নেয় যে এটা আমাদের বিরুদ্ধেই হচ্ছে। অর্থাৎ গোদা বাংলায় একটা কথা আছে প্রচলন, যে চোরের মন পুলিশ পুলিশ। যখন যা কিছুই হোক না কেন, চোর যদি মানে থাকে, তাহলে তার মনে হবে যে এই পুলিশ এলো বলে, এই পুলিশ এলো বলে। সবসময় তার মনে, চোরের মন সবসময় পুলিশ পুলিশ যেমন থাকে, ঠিক তেমনই তাদের বিষয়টা, যে যখন কোনো শোরগোল হলে সেটা তারা নিজেদের বিরুদ্ধে মনে করে। এটা হচ্ছে তাদের কপটতার মানে কারণে হয়, কারণ তাদের অপরাধ সব সময় শঙ্কিত থাকে। তাদের যে মনে যে অপরাধ, এই অপরাধের ভয়ে তারা সব সময় শঙ্কিত থাকে, ভীত থাকে। এই বুঝি তাদের কুকীর্তি ফাঁস হয়ে গেল, এই বুঝি তাদের কুকীর্তি ফাঁস হয়ে গেল। এই ভয়ে তারা সব সময় সতর্ক থাকে, সব সময় চিন্তিত থাকে, সব সময় ভয়ে ভীত থাকে। এরাই হচ্ছে শত্রু। কাজেই তাদের ব্যাপারে হুমুল আদউ, এরাই হচ্ছে শত্রু। তারপরে বলা আছে ফা উক যারা হুম, এদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। একেবারে শাব্দিকভাবে বলা হচ্ছে ফা উক জারাহু, তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। কাতালাহুমুল্লাহ, তাদের উপরে মার আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে গজব আসবে। তাদের কিভাবে ফিরিয়ে নেওয়া হচ্ছে, আন্না ইউফাকুন, তাদেরকে কিভাবে ফিরিয়ে নেওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে যে এরা হচ্ছে আসলে শত্রু, তাদের ব্যাপারে সবসময় সতর্ক থাকো। এদের উপরে আল্লাহর গজব, তাদেরকে কিভাবে ফিরিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ আল্লাহর কাছে তো ফিরে সবাইকে যেতে হবে, তোমরা শুধু দেখো এদেরকে আল্লাহর কাছে কিভাবে ফিরিয়ে নেওয়া হচ্ছে। ও ফাকুন মানে ফিরিয়ে নিয়ে যাওয়া, মানে আমরা তো সবাই আল্লাহর কাছে ফিরে যাবই। তবে খেয়াল করার বিষয়টা হচ্ছে এই যে মুনাফিক শ্রেণীর লোক যাদের সম্পর্কে আলোচনা করা হচ্ছে, আল্লাহ তাদেরকে কিভাবে তার কাছে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ দুনিয়াতে তাদের কিভাবে লাঞ্ছনা গঞ্জনা, শাস্তির সম্মুখীন, অপমানের জীবন, এটা তোমরা দেখো যে তারা দুনিয়াতে কি শাস্তি ভোগ করছে। মুনাফিকদের শাস্তি সম্পর্কে সূরা নিসার 145 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা যাবে জাহান্নামের তলদেশে এবং সেইখানে তারা কোনো সাহায্যকারী পাবে না। তাদের অবস্থানটা এখানে বর্ণনা করা হচ্ছে যে তারা কোনো রকমের সাহায্যকারী পাবে না। তারপরে বলা হচ্ছে 5 নম্বর আয়াতে ওয়াই জাকিল আলহম তা আলাও, যখন তাদেরকে বলা হয় এসো আল্লাহ রসুলের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, তখন তারা মাথা নেড়ে অস্বীকৃতি জানায়, তারা সেইখান থেকে চলে যায়। আমরা যে আলোচনাটা করছিলাম, আবদুল্লাহ ইবনে উবাই যার গোমর ফাঁস হয়ে গেল, যার মুনাফিকি ধরা পড়ে গেল, তখন তাদেরকে বলল, অনেক মানুষ বলল যে এসো আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা চাও, আল্লাহর রসুলের কাছে যাও, আল্লাহ রসুল তোমাদের কাছে ক্ষমা চাক। এখানে একটা ঘটনার বর্ণনা দেওয়া আছে যে আল্লাহ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে বক্তব্য দিতেন, মসজিদে নববীতে বক্তব্য দেওয়ার জন্য যখন বসতেন, তখন আবদুল্লাহ ইবনে উবাই দাঁড়িয়ে বলতেন যে ইনি তোমাদের রাসূল, ইনি তোমাদের মধ্যে আছেন মর্মে তোমাদের বলেই তোমাদের সম্মান, ইনি যা বলেন তোমরা তা শোনো, যা করতে বলেন তা করো, যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা তা মেনে নাও। এই কয়েকটা কথা বলে বসে যেতেন এটা। এবং মসজিদে নববীতে তিনি যে জায়গায় বসতেন, সেই জায়গাটা প্রায় বলতে গেলে সংরক্ষিত হয়ে গিয়েছিল, সেইখানে কেউ বসতেন না। তো ঘটনা হলো যে যখন উহুদ যুদ্ধ সম্পন্ন হয়ে গেল, আর উহুদ যুদ্ধে 300 জন সাহাবীকে নিয়ে আবদুল্লাহ ইবনে উবাই ভেঙে গেল, অর্থাৎ মুসলমানদের শক্তি কমে গেল। তারপরে আবার উহুদ যুদ্ধে শেষ হলো। আবার যখন মসজিদে নববীর খুতবায় আল্লাহ নবী উঠলেন, তখন তিনি আবার সেই একই রকম আগের অবস্থানে দাঁড়ালেন এবং সেই কথাগুলো বলতে যাবেন, এমন সময় কিছু সংখ্যক সাহাবী তার হাত ধরে তাকে টেনে বসিয়ে দিলেন যে বসো, তোমার এই কথা বলার কোনো অধিকার নাই, তোমার আচরণ আমরা উহুদের ময়দানে দেখেছি, আর তুমি এই দাঁড়িয়ে এই কথা বলছো। তখন তিনি রাগ করে মসজিদে নববী থেকে সবাইকে ডিঙে এক এক করে বেরিয়ে গেলেন। কিছু সংখ্যক সাহাবী মসজিদে নববীর গেটে তাকে দাঁড় করালেন যে দাঁড়াও, তোমার ভুল হচ্ছে, তুমি যাও আল্লাহ নবীর কাছে ভুল স্বীকার করো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ তোমাকে ক্ষমা করবে, তুমি যাও। তখন তিনি আর ফিরে গেলেন না, বরং রাগ ক্রোধ গোস্বাবশত ড্যাং করে সেখান থেকে তিনি বেরিয়ে চলে গেলেন। তাদের সেই আচরণের কথাটা এখানে তুলে ধরা হচ্ছে। যখন তাদেরকে বলা হয় এসো আল্লাহ রসুল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন,
তখন তারা মাথা নেড়ে অস্বীকৃতি জানায়। তখন তুমি দেখতে পাও তারা সদম্ভে মুখ ফিরিয়ে নেয়। এই যে ঘটনাটা আব্দুল্লাহ ইবনে উবাই ঘটালো, তার পরিপ্রেক্ষিতে এই যে বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে কোট করে রাখলেন যে কিয়ামত পর্যন্ত মুনাফিকদের আচরণ এরকম থাকবে যে মুনাফিকরা চিরকাল আল্লাহ এবং তার রসুলের অবাধ্য থাকবে। এই আব্দুল্লাহ ইবনে উবাই এত অবাধ্যতার মূল কারণটা কী ছিল, এই ঘটনা জানতে গিয়ে বিভিন্ন তাফসীরকারকরা লিখছেন তার হিস্ট্রিতে দেখা গেছে যে হিজরত সম্পূর্ণ হওয়ার আগে, অর্থাৎ হিজরত করে মক্কা থেকে মদিনায় আসার আগে আব্দুল্লাহ ইবনে উবাইকে আউস এবং খাজরাজ দুটো গোত্র, তিনি ছিলেন আউস গোত্রের, তো আউস এবং খাজরাজ গোত্রের মিলে তাকে বাদশাহ হিসাবে চিহ্নিত করা হয়েছিল, মনোনীত করা হয়েছিল এবং তাকে তাজ পড়ানোর সর্বরকমের প্রস্তুতি চলছিল। ইতিমধ্যে হিজরত সম্পন্ন হলো এবং মদিনার ইহুদিদের সাথে নিয়ে মদিনা চুক্তি স্বাক্ষরিত হলো এবং তার যে রাজা হওয়ার প্রস্তুতিটা সেটা তৎক্ষণাৎ ভেস্তে গেল। তার মনে ঢুকে গেছে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীদের আগমনটাই আমার জন্য কাল হয়েছে এবং সে চিরকাল এই বিরোধিতাটা করে এসেছে এবং সে খুব দম্ভ ভরে সেখান থেকে তখন চলে গেল। এই ঘটনাগুলো পরপর তাফসীরকারকরা বিভিন্ন জায়গা থেকে বর্ণনা করছেন। তাহলে এখানে যে ঘটনাটা দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে উবাই তাকে যখন বলা হলো ওয়াইজা কিলা লাহুম তাআলাও, যখন তাদেরকে বলা হয় এসো আল্লাহ রসুলের দিকে যিনি তিনি ক্ষমা প্রার্থনা করেন, তাআলাও ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, যে আল্লাহ রসুলের কাছে চলো, আল্লাহ রসুল তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন তারা মাথা নেড়ে অস্বীকৃতি জানায়। লাউয়াও, তারা ফিরিয়ে নেয় রুউসাহুম, তাদের মাথাগুলোকে, লাউয়াও ফিরিয়ে নেয় রুউসাহুম তাদের মাথাগুলোকে, এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে মাথাগুলোকে, অর্থাৎ যত মুনাফিকগুলো ছিল সব মুনাফিকদেরকে কথা বলা হচ্ছে। ওর আইদাহুম, এবং তুমি তাদেরকে দেখো, আল্লাহ রসুলকে বলছেন যে তুমি তাদেরকে দেখো, ইয়াসুদ্দুনা, বিরত থাকে, তোমার কাছে আসা থেকে দেখো যে তোমার কাছে আসা থেকে তারা বিরত থাকে, ইয়াসুদ্দুনা ওয়াহুম মুস্তাকবিরুন, তারা অহংকার বশত তারা আর ফিরে আসে না। এই শ্রেণীর মানুষগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখতে পাই। এই দৈনন্দিন জীবনে যদি দেখা যায় ভুল করার পর ভুল স্বীকার করে না, এরকম বহু মানুষ আছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভুল হয়েছে, সবাই পরামর্শ দিচ্ছে যে তুমি ভুল স্বীকার করো, রসুলের কাছে ভুল স্বীকার করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, না, তিনি অহংকার বশত মাথা ফিরিয়ে চলে গেলেন। এরকম বৈশিষ্ট্যের লোক আজও আমাদের সমাজে, সোসাইটিতে আছে। তাদের সম্পর্কে আরও বলা হচ্ছে সাওয়াউন আলাইহিম আস্তাগফারতালাহুম, সাওয়াউন সমান, যার বাংলা মানে আলাইহিম তাদের জন্য তুমি প্রার্থনা করো, আস্তাগফারলাহুম তাদের জন্য তুমি প্রার্থনা করো, অথবা লাহুম তাস্তাগফির লাহুম তাদের জন্য প্রার্থনা না করো, লান ইয়াগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করবে না। তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। সূরা তওবায় এই বিষয়ে বিস্তারিত আরও আলোচনা আছে যে আল্লাহ তার রসুলকে বলছেন যে ইস্তাগফির লাহুম লাউলা তাস্তাগফির লাহুম ইস্তাগফির লাহুম সাবঈনা মাররাতা, তুমি তাদের জন্য দোয়া করো অথবা না করো, এমনকি 70 বারও যদি ক্ষমা প্রার্থনা করো তাহলেও তাকে ক্ষমা করা হবে না। এখানে সেই একই কথা, শাব্দিক কিছু পরিবর্তন, শাব্দিক কিছু বর্ণনা আলাদা থাকলেও মূল ফোকাসটা হচ্ছে সেই যে আল্লাহ রসুল তার জন্য ক্ষমা প্রার্থনা করুক অথবা না করুক, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। লা ইয়াগফিরুল্লাহ লাহুম তাদেরকে, ইন্নাল্লাহ লা ইয়াহদি কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে কখনো সঠিক পথে পরিচালনা করেন না। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের যে বর্ণনা সেটাতে একেবারে স্পষ্ট করে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফাসিক লোককে হেদায়েত দেন না। তাহলে হেদায়েত পেতে হলে ফাসিকি ছাড়তে হবে, কপটতা বাদ দিতে হবে, আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যাবতীয় ভুল ত্রুটির জন্য। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুমুল লাযীনা ইয়াকুলুনা লা ইউনফিকু আলা মান ইনদা রাসূলুল্লাহ, হুমুল লাযীনা তারা যারা, ইয়াকুলুনা বলে, লা ইয়ানফিকু তোমরা খরচ করো, আলা জন্যে, মান যারা, ইনদা রাসূলুল্লাহ আল্লাহ রসুল, হাত্তা যতক্ষণ না, ইয়ানফাদ্দু আলিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরজ ওয়ালাকিন্নাল মুনাফিকুনা লা ইয়াফকাহুন, তারা বলে রসুলের সঙ্গী সাথীদের জন্য অর্থ ব্যয় করো না।
এই যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যে বর্ণনাটা আমরা একটু আগে দিয়েছি, সেখানে তারা সিদ্ধান্তই নিয়েছিল যে রাসূলের সাথীদেরকে তোমরা কোনো রকমের অর্থ দিয়ে সাহায্য করবে না, তাদেরকে খাবার দেবে না। তাহলে অর্থ খাবার তারা যদি না পায় তাহলে এমনিতেই তারা দূরে সরে যাবে, বেশ কিছুদিন থাকতে থাকতে তারা সব নিজ দেশে তারা প্রত্যাবর্তন করবে। এখানে তাদের সেই চরিত্রটা বলা হচ্ছে যে রাসূলের সঙ্গী সাথীদের জন্য তোমরা ব্যয় করো না, শেষে তারা এমনিতেই সরে পড়বে, তারা এমনিতেই সরে পড়বে, মানে এখান থেকে পালিয়ে যাবে তারা। আসমান এবং জমিনের ধনভাণ্ডার তো আল্লাহর, কিন্তু মুনাফিকরা তা বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে তাদের যে রিজিকের কথা বলা হলো, অর্থের কথা বলা হলো, খাবার না দেওয়ার কথা বলা হলো, যে তাদেরকে অর্থ দেবে না, খাবার দেবে না, কিন্তু এই মুনাফিক লোকেরা বোঝেই না যে আসলে মূল সম্পদের মালিক আল্লাহ, মূল রিজিকদাতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার রিজিক দিয়েছেন, যাকে যে সম্পদ দেবেন, সেই রিজিক থেকে, সেই সম্পদ থেকে কাউকে মাহরুম করতে পারে না, কেউই পারে না। অথচ এই মুনাফিক শ্রেণীর লোকেরা এটা মনেই করে না, এটা তারা মনেই করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আচরণটাকে স্মরণ করাচ্ছেন যে মুনাফিকরা এই আচরণটা করছে, এই আচরণটা মোটেই ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই আচরণের কথা প্রকাশ করেছেন। আমরা যদি বাস্তবিক আলোকে দেখি তাহলে দেখব যে বহু মানুষ আছে পৃথিবীতে, যে সমস্ত মানুষগুলো ইসলামের কাজের জন্য খরচ করে না, খরচ করতে চায় না, বরং বাতিল কোনো প্রোগ্রাম হবে, বাতিল দলের কোনো মিটিং হবে, মিছিল হবে বা নির্বাচন হবে ইত্যাদি হবে, তার জন্য তারা অঢেল টাকা পয়সা সম্পদ খরচ করে, কিন্তু ইসলামের নামে সেই অর্থে কোনো সম্পদ তারা খরচ করে না। শুধুমাত্র মন মানে চক্ষু লজ্জার জন্য যেটুকা দেওয়ার, যেটুকা খরচ করার সেটুকা করে, কিন্তু বেশি বেশি অর্থ সম্পদ তারা মুশরিকদের, বাতিল রাজনৈতিক দলের তাদেরকে সাহায্য সহযোগিতা করে। এরকম শ্রেণীর মানুষ এই পৃথিবীতে বহু সংখ্যক আছে, বহু সংখ্যক আছে। তাদের এই চরিত্রগুলো বোঝা হচ্ছে যে তোমরা তাদেরকে দিচ্ছ না বা অল্প স্বল্প দিয়ে সন্তুষ্ট করে রাখার চেষ্টা করছো। তুমি ভেবে দেখো তো এই মূল সম্পদের অধিকারী আসলে কে? এই সম্পদ কে দিয়েছে? মূল সম্পদের অধিকারী তো আল্লাহ রাব্বুল আলামিন, মূল রিজিক দাতাই তো আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তুমি কাদেরকে রিজিকের ভয় দেখাও? আল্লাহ যার জন্য যেটা রিজিক রেখেছেন সেটা ঠিক পৌঁছে যাবে, আল্লাহ পৌঁছে দেবেন। তাদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা বলে যে আমরা যদি মদিনায় প্রত্যাবর্তন করি তাহলে সম্মানীরা অবশ্যই হিন্দদেরকে সেখান থেকে বহিষ্কার করবে। আয়াতের গঠন দেখেন, ইয়াকুলুনা, তারা বলে, লা ইন, অবশ্যই, লা ইর রাজা আনা, আমরা ফিরে যেতে পারি, ইলাল মাদিনাতে, যদি আমরা মদিনায় ফিরে যেতে পারি তবে অবশ্যই, লা ইউখরিজান্না, বহিষ্কার করবই, মানে তাদেরকে বহিষ্কার করবই, এরকম শব্দ ইউজ করা হচ্ছে। লা ইয়াখরিজান্না, লা ইখরাজান্নাল আজ্জা মিনহাল আজাল্লাহ, হীন তর করে, মানে অধিক সম্মানিত, যারা অধিক সম্মানিত তা থেকে মিনহাল হীন তর করে, অল্লাহি, অথচ আল্লাহর জন্যে, উল ইজ্জাতা, সম্মান, অলে রাসূলিহি, তার রাসূলের, অলিল মুমিনিনা, মুমিনদের, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা লা মানে না, ইয়ালামুন জানে না। তারা বলে আমরা যদি মদিনায় প্রত্যাবর্তন করি তাহলে অবশ্যই সম্মানীরা অবশ্যই হিন্দের থেকে, সেখান থেকে হিন্দেরকে, অসম্মানীদেরকে বহিষ্কার করবে, মানে যারা সম্পদশালী, ধনবান, শক্তিশালী, সম্মানী, তারা হিন্দেরকে, গরিবদেরকে, অসহায়দেরকে মদিনা থেকে বের করে দেবে। এখানে কথাটা স্পষ্ট যে এখানে হিন বলতে তারা বোঝাতে চেয়েছে, তারা বোঝাতে চেয়েছে মুহাজিরদেরকে, যারা হিজরত করে এখানে এসেছে। আর আসলে এই ততদিনে মদিনাতে মুহাজিরদের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং রাষ্ট্রীয়ভাবে বা স্থানীয় ভাবে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সম্মানী। তাহলে মূল সম্মানীয় আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এবং সাহাবায়ে কেরামরা মূল সম্মানীয়। তাহলে দুটোর অর্থ যদি আমরা এইভাবে বের করে দেখি যে তারা বের করে দেবে সেই দুর্বল মুসলমানদেরকে, তাহলে তাদের এটা ছিল অভিসন্ধি। আর যদি আমরা এইভাবে দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সম্মানিত, তারা চাইলে মদিনা থেকে সব ইহুদি নাসারাদেরকে বের করে দেবেন। এবং তার একটা রেজাল্ট আগামীতে আমরা দেখেছি যে একটা সময় যেখানে মদিনায় কোনো ইহুদির বসবাস ছিল না, মদিনায় কোনো খ্রিস্টানের বসবাস ছিল না, সব তারা সেই জায়গা থেকে পাত্তাড়ি গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। তো এই বৈশিষ্ট্য তাদের বর্ণনার এসেছে। তো আমরা আজকে যে সমস্ত আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলোর মধ্যে যে বিষয়গুলো ফুটে উঠেছে তা হচ্ছে যে মুনাফিক এবং কাফের, এই যে দুটো শ্রেণীর কথা আমরা জানি, তাহলে কাফেরদের তুলনায় মুনাফিকরা হচ্ছে মুসলমানদের জন্য বড় শত্রু। এই মুনাফিকরা ফিতনা, ফাসাদ, অরাজকতা সৃষ্টি করে।
এই আলোচনার যে মূল শিক্ষা যে তারা ফিতনা, ফাসাদ, অরাজকতা সৃষ্টি করে, নির্দোষ নিজেদের যে নির্দোষিতা, নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্যে তারা শপথ নেয়, মিথ্যা শপথ নেয়। এই মিথ্যা শপথটাকে তারা ঢাল হিসাবে ব্যবহার করে। খুব চমকপ্রদ তারা ভাবে কথাবার্তা স্থাপন করে। তাদের পোশাক আশাক দেখলে মনে হবে যে খুব উচ্চমানের ইমানদার মানুষ। পোশাক আশাক দেখে মনে হবে, কথাবার্তা দেখে মনে হবে তাদের কথাবার্তায় যেন একটা জাদু থাকবে, এরকম তাদের বৈশিষ্ট্য হবে। ইসলাম এবং মুসলমানদের জন্য এরা হচ্ছে চরম শত্রু। ইসলাম এবং মুসলমানদের জন্য এই মুনাফিকরা হচ্ছে চরম শত্রু। ঘরের শত্রু বিভীষণ বলে যে প্রচলিত কথা আছে, মুনাফিকরা হচ্ছে মুসলমানদের সেই ঘরের শত্রু। তাদের জন্য যদি কেউ দোয়া করে তাহলে মুনাফিকদের জন্য তাদের সে কোনো রকমের দোয়া তাদের জন্য কবুল হবে না। রিজিক এবং সম্মানের মালিক আল্লাহ। এই মুনাফিকরা মুসলমানদেরকে রিজিক এবং সম্মান থেকে বাধা দেয়, অথচ মূল রিজিক এবং সম্মানের মালিক হচ্ছে আল্লাহ। মুমিনরা যদি কোনো বিপদে পড়ে তাহলে এই মুনাফিকরা বেশ খুশি হয়। মুমিনরা যদি বিপদে পড়ে তাদের বিপদ দেখে মুনাফিকরা খুব খুশি হয়। এই ধরনের বৈশিষ্ট্য, এই ধরনের চরিত্রের অধিকারী হচ্ছে এই মুনাফিকরা। তাহলে আমরা আজকের যে আলোচনা সূরা আল মুনাফিকুন, মুনাফিকদের চরিত্র হচ্ছে অত্যন্ত ঘৃণিত চরিত্র। এরা ঘৃণিত চরিত্রের অধিকারী। এদের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন দেশে। এই মুনাফিকি চরিত্র থেকে বেঁচে থাকার জন্য নিজেদেরকে সবসময় সচেষ্ট থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে মুনাফিকি চরিত্র, মুনাফিকি বৈশিষ্ট্য হচ্ছে অত্যন্ত জঘন্য বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, রক্ষা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।